আসসালামু আলাইকুম। আজকে আমার বানানো ওয়েবফ্লোর জন্য ডেভেলপার হ্যান্ডি একটি এক্সটেনশন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এক্সটেনশনটা মূলত কাজ করে আমরা যখন কাস্টম অ্যাট্রিবিউট থেকে ক্লাস অ্যাড করতে যাই, তখন ওয়েবফ্লোতে বাই ডিফল্ট এখানে কোনো ক্লাস সাজেস্ট করে না, যেটা আমাদের স্টাইল প্যানেল থেকে যখন আমরা অ্যাড করতে যাই তখন আমাদের সাজেস্ট করে। তো এটা কি করে, এইটা যখন আমি এখানে ক্লাস ডিক্লাইন করব আর ভ্যালুতে যখন ক্লিক করব, তখন ও আমাকে আমার প্রজেক্টের মধ্যে যতগুলো ক্লাস আছে এইখানে ও সাজেস্ট করবে। যেমন এখন যদি আমি এখানে দিতে চাই একটা ব্যাকগ্রাউন্ড ইউ বিজি প্রাইমারি, এটা আমার আগেই ছিল, দেখেন এটা অটোই কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। তো এই ফিচারটার আইডিয়াটা মূলত এইখান থেকে আসছে। যেমন আমরা ওয়েব ফ্লোতে আমরা যখন এমটি থাকে স্টাইল প্যানেল, তখন আমাদের জন্য যখন আমরা অ্যাক্টিভ করে দেখেন তখন কিন্তু ও বেশ কিছু ক্লাস নেম সাজেস্ট করে। যেমন এটা সেকশন হেডার, দেখেন সেকশন হেডার সাজেস্ট করে। ও কিন্তু এইখানে সুন্দরভাবে সাজেস্ট করে, কিন্তু বাই ডিফল্ট ভাবে এইখানের জন্য ও এরকম কোনো সাজেশন দেয় না। তো দেখেন এখন আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। ইউ ফন্ট সেকেন্ডারি, দেখেন আমার এই ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে খুব ইজিলি ভাবে আপনারা এটা মেনটেন করতে পারবেন। আবার যদি এটা ডিলিট করতে হয়, এটার উপর যদি আবার ক্লিক করেন, দেখেন ওইটা চলে গেছে, আবার এটাও যদি চলে যায় এটাও ডিলিট হয়ে গেছে। তো এইটাই মূলত হ্যান্ডি একটা ফিচার। আর এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এইখান থেকে ক্লাসগুলো অ্যাড করতে পারি, তাহলে আমরা আবার কেন কষ্ট করে এইখানে ক্লাসটা অ্যাড করব? তো এইটার কারণ আমি মূলত সবসময় প্রজেক্টের ক্ষেত্রে ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচটা ইউজ করি। এর ফলে কি হয়, আমার প্রজেক্টের আগে ফিগমা থাকে, ওই ফিগমা থেকে আমি সবগুলো স্টাইল শিট আগে ক্রিয়েট করে ফেলি, এরপরে জাস্ট আমি ক্লাসগুলো ইউজ করি। তো এখন আপনাদের আরেকটু প্রশ্ন থাকতে পারে, তাহলে তো আমি এইখানেই অ্যাড করতে পারি। যেমন আমি ওইখানে ইউবিজি প্রাইমারি যখন ইউজ করছিলাম, ইউবিজি প্রাইমারি ওইটা কিন্তু আমার এইখানেও ইউজ করা যাচ্ছে, দেখেন সুন্দরভাবে কাজ করতেছে। কিন্তু এটার একটা প্রবলেম আছে। যেমন এখন যদি আমি ধরেন এই যে আমার উপরের নিচে গ্যাপটা কমাতে চাই, তাহলে দেখেন আমার স্পেসিং এইখানে আছে 7 র্যাম আছে, আমি চাই 5 র্যাম করব। এখন এখন কিন্তু এইটা কম্বো ক্লাস ধরে তারপর এটা অ্যাপ্লাই হয়েছে। দেখেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের এটা সরাই ফেলি, দেখেন ও কিন্তু ওই যে আমার 5 র্যামের ওইটা কিন্তু সরাই ফেলছে। 5 র্যামটা কখন আসবে, যখন আমার ইউবিজি প্রাইমারি সাথে থাকবে তখনই 5 র্যাম। কিন্তু আমি এটা চাচ্ছি না, কারণ এটা আমার একটা ইউটিলিটি ক্লাস। তো এইখানে এটার সাথে কম্বো ক্লাস করে এটার কোনো মানই হয় না। তো এটা আমি এইভাবে চাচ্ছি না। এখন আপনাদের আরেকটা সলিউশন থাকতে পারে, যে আপনারা বলতে পারেন যে ভাই এইখানে ক্লিক করে আমরা যদি এইখানে যাই, তাহলেই তো আমরা এটাকে ওভাররাইড করতে পারবো। দেখেন এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, ঠিক আছে, সুন্দরভাবে কাজ করলো। বাট ধরেন এইখানে আরো অনেকগুলা ক্লাস আইসা পড়ছে, ঠিক আছে, 2-3টা ক্লাস যখন আইসা পড়বো, তখন এই এই লিস্টটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হইতে থাকবো। লিস্টটা বড় হওয়ার সাথে সাথে আমার আবার প্রত্যেকবার খুঁজে খুঁজে এখানে যেতে হইব, তারপর এটাকে ফিক্স করতে হবে। যেমন এইখানে ফিক্স করলাম, কিন্তু আমি এইখানে যতই পারি, ধরেন আমার ব্রেক পয়েন্টে গেলাম আরেকটা, এইখানে যে আমি চাচ্ছি ছোট করতে। তো এইখানে আইসা যদি আপনি যদি এইখানে ব্যাগে যান, তাহলে কিন্তু আর ওই ব্রেক পয়েন্টে থাকে না। এখন দেখেন আমি কিন্তু এই ব্রেক পয়েন্টে ওটা চেঞ্জ করছিলাম, দেখেন এই ব্রেক পয়েন্টে ছিলাম, আমি চাচ্ছি এইখানে এটা 5 র্যাম থাকবে। তো এইটা যদি আমরা করতে যাই, দেখেন ও আমার ডেস্কটপে নিয়ে গেছে। আমি যদি 5 র্যাম দেই, আবার এখানে ব্যাগে আসি, দেখেন এইখানে 5 র্যাম আছে। ইভেন আমার ডেস্কটপ থেকেও ও কিন্তু চেঞ্জ করে ফেলছে 5 র্যাম, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। তো এইটাই মূলত প্রবলেম, যে আমি এইখানে এই ইউটিলিটি ক্লাসগুলো দিতে চাচ্ছি না। কারণটা তো আপনাদের দেখালাম। তো এই অ্যাপ্রোচটা ফলো করার জন্যই মূলত আমার ক্রোম এক্সটেনশনটা বানানো। তো আমি এইখান থেকে এগুলোকে ডিলিট করে দিই। তো আমি চাচ্ছি না এইখানে কোনো হাতাহাতি করতে, আমি এইখান থেকে খুব সহজে ক্লাস ইউবিজি প্রাইমারি, দেখেন এখন আমি চাইলেই কিন্তু ওই যে এইখানে ধরেন এইখানে আমি 8 র্যাম দিলাম, এবং এই ডিভাইসে যায় আমি আবার 5 র্যাম দিলাম, ঠিক আছে, এখানে কোনো ওই যে ব্যাগে যাওয়ার কোনো ঝামেলা নাই।
এইটাই মূলত এখানে সুবিধা। এখানে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন, সার্চ ফ্যাসিলিটি পাচ্ছেন, বা আপনি নিজেও সিলেক্ট করে নিতে পারেন। আর আপনি যেটা লাস্টে সিলেক্ট করবেন ওইটাই সবার আগে আসবে। তো দেখেন এইগুলোর জন্য ওই যে আমার এগুলো ইফেক্ট পড়ছে, তো আমি যাচ্ছিলাম, আচ্ছা এগুলো সরাই ফেলি। দেখেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। খুব শীঘ্রই আমি চেষ্টা করবো এটাকে সবার জন্য রিলিজ করার জন্য।